गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल टू अ न्यू ब्लग। आशा करी तुम्हारा सबाई खूब 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 भालो आछो और आमराओ खूब भालो आछि। आज के 16 अक्टोबर बुधवार। आज के आमी आछि जौग्रामे और लक्ष्मी पुजो आज के तो सकलके जानाई शुभ लक्ष्मी पुजोर अनेक अनेक शुभेच्छा। তোমরা যদিও ব্লগটা অনেক 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 পরে দেখছো কিন্তু আজকে তো লক্ষ্মী পুজো তাই তোমাদের সঙ্গে শুভেচ্ছাটা বিনিময় করলাম। আর দেখো সকাল থেকে শুরু হয়ে গেছে ঝমঝম করে মুষলধারায় বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে। সব জায়গাতেই এই বৃষ্টিটা হয়তো হচ্ছে। কিছুক্ষণ আগে দেখলাম ব্যাঙ্গালোরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিগত কয়েকদিন ধরে। আর আজকে তো নাকি সরকার থেকে সমস্ত স্কুল অফিস সমস্ত কিছু ছুটি ডিক্লেয়ার করে দিয়েছে, কারণ এত হেভি রেন হচ্ছে। আমার তো খুব চিন্তা হচ্ছে, আমার গাছগুলো তো বাইরে আছে। যদিও গতকাল ওই সিকিউরিটি ভাই আমাদের ছবি পাঠিয়েছিল গাছটার, মানে গাছগুলোর আর কি। তো গোলাপ গাছটায় বেশ বড় একটা সাদা গোলাপ ফুটেছে, কিন্তু ইনডোর প্ল্যান্টগুলো আমার মনে হয় না এত বৃষ্টিতে ভালো থাকবে বলে। মনটা খুবই খারাপ লাগছে। দেখা যাক, কিছু তো করার নেই, মানে প্রকৃতির ওপর তো আমাদের কারুর হাত নেই। আর এখানেও সকাল থেকে ভালো বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের সকাল সকাল শ্রীরামপুর ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির কারণে আমরা যেতে পারলাম না। আর এত বৃষ্টিতে কিভাবে যাব বলো? ট্রেনে বাসে তো যাওয়াটাই বৃষ্টিতে সম্ভব নয় ছাতা নিয়ে। হয়তো খুব এমার্জেন্সি হলে যেতে হতো, এতটাও এমার্জেন্সি নয় যে যেতেই হবে, যার কারণে আজকে গেলাম না। দেখো এই ছাদের যে পাইপটা সেটা থেকে একদম ভরে ভরে জল বেরোচ্ছে, এত মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এখন বাজে 9টা। আমাদের হেল্পিং হ্যান্ড দিদি কিছুক্ষণ আগে কাজ করে গেল, একটু পরে আবার আসবে ঘর দুয়ার ঝাঁট দিয়ে মুছতে। এখন মা চা বানিয়ে দিয়েছে আমাকে, আমি অনেকটা বেলা অবধি আজকে ঘুমোলাম। তারপর এখন চা খাবো, তারপর ব্রেকফাস্টটা আজকে কিন্তু খুব ভালো আছে। চলো আগে চাটা খেয়ে নিই, তারপর শেয়ার করছি ব্রেকফাস্টে কি আছে। মা তো গরম গরম চা বানিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে সকালে এরকম এক কাপ গরম চা না হলে মনে হয় যেন সকালটাই শুরু হলো না। আমি সারাদিনে একবারই চা খাই সকালে, কিন্তু এখন সেই অভ্যেসটাও আমার বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো জৌগ্রাম এলে মা কিন্তু প্রতিদিন এরকম সকালবেলা চা বানিয়ে দেয়। তারপর আমাদের তো অনেকবারই চা হয়, কিন্তু আমি আর সারাদিনে খাই না, আমি সকালে একবারই খাই। আজকের ব্রেকফাস্টে মা বানিয়েছে ছোলার ডাল, আর এখানে এই যে ময়দা মেখে রেখেছে, আর এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে। আজকের জলখাবারটা একদম আমার মনের মতো। আর এই লুচিগুলো একটু লাল লাল ভাজা হবে, কারণ আমি একটু লাল লাল লুচি খাই, আমার সাদা লুচি খুব একটা ভালো লাগে না। এটা হলো সৌমুর ব্রেকফাস্টের থালা, গরম লুচি সাথে ছোলার ডাল আর দুরকম মিষ্টি। এখন এসেছে আমার ভাই, এই দেখো দেখো ফোনটাকে টেনে নিয়ে নিচ্ছে, এই বড় হয়ে যাচ্ছে। বাবারে কি গলা, কি হয়েছে তোমার? তুমি আচ্ছা 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 দিচ্ছি। তুমি একটুখানি একটা কাজ করো তো, একটু ভয় দেখিয়ে দাও তো। তুমি একটু ভয়টা দেখাও তো, সবাই দেখবে, একটু ভয় দেখিয়ে দাও। ও দেখো সারাদিন আঙুল খায়, টিপটাকে ঘেঁটে মুখটাকে কালো হাঁড়ি করে ফেললো গো, কালো হাঁড়ি করে ফেললো। ফোনটাকে টানছি। না 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 না, কাকে ফোন করবি তুই? ওই দেখ কে আছে, বম্মা কি বলছে? কাকে ফোন করবি? বল আমি বিজয়ের নমো জানাবো। বৌমা আছে কোথাও? না 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 না, দিচ্ছি। আজকে তো লক্ষ্মী পুজো, তাই আজকে আমাদের নিরামিষ খাবার দাবার লাঞ্চে আছে। লাঞ্চে আজকে হচ্ছে গোবিন্দভোগ চাল সোনামুগ ডাল দিয়ে খিচুড়ি, সেটা সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এখন মা এখানে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর তার সাথে হবে কুমড়ি করার জন্য মা কুমড়োগুলোকেও কেটে নিয়েছে, আর এখানে বেসনটাকেও গুলে রেখে দিয়েছে। এবার ফাটাফাট কুমড়িগুলো মা ভাজবে। গরম গরম পটলও এখানে ভাজা হয়ে গেছে, আর কুমড়ির পর ভাজা হবে পাঁপড়। এখন তো বসে গেছি খেতে। আর আজকে কি কি মেনু তোমাদের তো আগে বলেই দিয়েছি। এখানে আছে খিচুড়ি, আর চামচে করে মা ঘি দিয়েছে, আর ঘিটা কি সুন্দর গরম খিচুড়ির মধ্যে মেল্ট হয়েছে দেখো। তো আমি হাত দিয়েই খাবো, চামচ দিয়ে আমি খুব একটা খেতে এসব জিনিস পছন্দ করি না। এখানে কুমড়ি ভাজা, পটল ভাজা,
আর পাঁপড় ভাজা। আমাকে মা খেতে দিয়ে দিয়েছে, আর সৌম্য আর আমার বাবার আগেই খাওয়া হয়ে গেছে। এবার মা মায়ের খাবারটা নিয়ে নেবে, তারপর দুজনে একসঙ্গে খেয়ে নেবে। এখন বাজছে সন্ধ্যে 6:30, আর তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারছো আমার গলা শুনে আমার ভীষণ শরীরটা খারাপ। গতকাল থেকে আমার গলাটা খুব ব্যথা করছে, মাথাটা যন্ত্রণা করছে। অতটা ভাবিনি, ভেবেছি হয়তো এমনি জাস্ট হচ্ছে, কিন্তু আজকে সকাল থেকে শরীরটা একটু অন্যরকমই লাগছে। দুপুরবেলা খেয়ে দিয়ে শোয়ার পর ঘুম থেকে উঠে খুব গা হাত পুরো ম্যাচ ম্যাচ করছে একদম, আর চোখ মুখ দেখো পুরো একদম চেঞ্জ হয়ে গেছে, গলার স্বরটাও বদলে গেছে, গলা ঢোক গিললে খুব লাগছে। আর সেদিন তো আমরা যেদিন এলাম আর কি এখানে, তখন তো সৌম্যর জ্বর ছিল, আর সৌম্যর জ্বরের জন্য আমরা এখানে নেমেই যার কাছে আর কি ওষুধ নেওয়া হয় সেখান থেকে ওষুধ নিয়ে আসা হয়েছিল। তো সৌম্যর একটু মানে কয়েকটা ওষুধ খাওয়ার পরই সেরে গিয়েছিল, তো সেগুলোই ছিল। আর আমি জানি ওর হলে আমার হয়, আমার হলে ওর হয়, আমাদের এটা হয়ই। তো ওই জন্য এখন ও আমাকে ওষুধগুলো দিচ্ছে, আমি এখন ওষুধ খাবো। আজকে সকালবেলা বৃষ্টির জন্য তো বাড়ি যেতে পারিনি, তারপর ওয়েদার পুরোই চেঞ্জ হয়ে গেল, রোদ উঠে গেছিলো বেলার দিক থেকে, ওই 10টার দিক থেকে। তো আমাদের এখানে পাশের বাড়ি একজনদের বাড়ি আর কি লক্ষ্মী পুজো হয়, আমার বাবার বন্ধু সম্পর্কে আমার কাকু হয়, তো তাদের বাড়ি আমাদের নেমন্তন্ন আছে। আমার মনে হয় না আমি যেতে পারবো, কারণ আমার কিছু ভালো লাগছে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, মানে শরীর খারাপ হলে যেমন হয় আর কি। তো মাকে বলছি আমি যাব না। কালকে সকালেও একজনদের বাড়ি নেমন্তন্ন আছে আমাদের পাড়ায়, তো এবার কী হয় দেখি, শরীর কেমন থাকে। দিদি তো ফোন করে বলছে শাড়ি পরে চ, এই কর তাই কর, কিন্তু আমার শরীর একদম ভালো লাগছে না। গতকাল আমি কোনো ব্লগ বানাইনি, আমাদের এখানে দুর্গাপুজোর ভাসানের পর পিকনিক হয়েছে, তখনও আমার যেতে ভালো লাগছিল না, তখন থেকেই শরীরটা একটু অন্যরকম লাগছিল। তো আজকে যত মানে বেলাটা এগোচ্ছে তত শরীরটা আরও খারাপের দিকেই যাচ্ছে। তো দেখা যাক, এখন এই দুটো ওষুধ খাই, অ্যান্টিবায়োটিক একটা, আর একটা মনে হয় ক্যাল বললাম, খাই। খাওয়ার পর দেখি যদি বেটার ফিল করি তাহলে যাবো। আর আজকে দুপুরে তো আমাদেরও খিচুড়ি হয়েছিল, ওটা খাওয়ার পর শুয়েছি, এখনও মনে হচ্ছে একদম গলা পর্যন্ত খাবারটা মনে হচ্ছে এই জাস্ট খেয়ে উঠলাম, খাবারটাও ভালোভাবে হজম হয়নি। আবার রাত্রেবেলাও ভোগেতে খিচুড়িই হবে, তো আর ভালো লাগছে না খিচুড়ি খেতে। দেখা যাক কি হয়, চলো আগে ওষুধটা খাই, দেখি কেমন থাকি। এই তো সবে 6:30 পৌনে 7টা বাজে, যেতে তো দেরি আছে। যদি ভালো লাগে শরীরটা তাহলে অন্তত একবার দেখা করতে যাব।